নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল এসেছি হাঁটতে, জগিং করতে বলতে পারো। তো বেশ মনটাও ভালো থাকে জানো তো এই হাঁটাহাঁটি করলে। আর রাস্তায় দেখতে পেলাম কুকুরের বাচ্চা, তাই একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিলাম। তারপরে বাড়ি এসেছি, এসে বাথরুমে গেছি, নাইটি চেঞ্জ করেছি, বাসি কাজকর্ম করেছি, অনেক মেয়েদের তো একটা কাজ না, সংসারের হাজার কাজ, কোনটার পর যে কোনটা করবো সেটা ঠিক থাকে না। তো ওই আর কি, সেই মতো দেখো বাসি কাজকর্ম করে নেওয়ার পর বাসি নাইটিটা কেচে দিয়েছি আর সেগুলো এখন মেলে দিচ্ছি। আর কালকে একটা জায়গায় গিয়েছিলাম, তো এই চুড়িদারটা পরে সেটা কেচে দিয়েছিলাম। জানো কখন কেচেছিলাম? সন্ধেবেলায়। আর রাত্রের মধ্যে ঝরঝরে শুকিয়ে গেছে, কোমরগুলো একটু ভিজা, তাই ভাবলাম একটুখানি রোদ্রে দিয়ে দিই, গন্ধটা চলে যাবে, ভাঁজ করে রেখে দেবো। তাই এইভাবে গ্রিলেই মেললাম, বাইরে টানা রোদে আর মেলিনি। আর এই জিনিসটা তো আমি প্রত্যেক দিন খাই, তবে তোমরা যদি তো কমেন্ট করো তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কি, নচেত কিন্তু শেয়ার করবো না। এটা কিন্তু খুব উপকার পেয়েছি বলেই খাচ্ছি। তারপরে দেখো এখানটা এখন আমি এই শরবত টাইপের এটা খাবারটা খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে চলে এসেছি বাকি রান্নাবান্নার দিকে। তো সেটা তো আজকে আমি ফার্স্টে শুরু করেছি আমার হাজব্যান্ড, আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি অবশ্য নামিয়েছি, খেতে দিয়েছি, এগুলো করেছি। আর তারপরে যে ছেলে মেয়ের ম্যাগিটা বসিয়ে দিচ্ছে, কারণ ভাতটা অলরেডি হয়ে গেছে। আর আমি ভয়েস দিকে এত কষ্ট হয়েছে বন্ধুরা, ফ্যান বন্ধ করেছি তো দর করে একদম ঘামছি। তোমরা যদি নিজের চোখে না দেখতে তাহলে কিন্তু বিশ্বাস করতে না। ফেস ওয়াশ করে এসেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, আর ফাঁকা জায়গায় আওয়াজটা ভয়েসটা দিচ্ছি, পাখির আওয়াজ নিশ্চয়ই পেতে পারো। তো তারপরে দেখো এই যে বাসন যেখানে রাখার সেখানে রেখে দিচ্ছি, এগুলো গুছিয়ে রেখে দেবো, কারণ এগুলো রান্নার কাজে লাগবে। আর বাকিগুলো তো লাগবে না, সেগুলো গুছিয়ে আলাদা জায়গায় ট্রান্সফার করবো। তো তোমরা দেখতে থাকো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো যাই হোক, এখানে দেখো হাঁড়ি বাটি এগুলো রেখে দিচ্ছি, আর এইখানটায় ছোটো ছোটো বাটি থাকে, আর ওই সাইডে থালাগুলো রেখেছি। বুঝতেই পারছো জায়গা কম, তাতে জিনিস নেই, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। মহিলাদেরকে যে কত রকম বুদ্ধি খাটাতে হয় তা বলা মুশকিল। আর সংসারে যদি একটু এরকম বুদ্ধি না খাটাতে পারা যায় তাহলে কিন্তু বেকার খাটতে হয়। বেকার বলতে জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা যায় না, ম্যানেজ করা যায় না, তো আর কি। আর তারপরে দেখো এই যে আমার ছেলে ছাতা নিয়ে খেলা করছে। এই ছাতাটা দিদির হ্যান্ডেলটা ভেঙে গেছে, তো তাই ও নিয়ে খেলা করছে। এটা আর ব্যবহার করা যাবে না, খেলা করছে করুক, যতদিন খেলা করতে করতে টেকে, তারপরে ভেঙে গেলে ফেলে দিতে হবে, তাই তো। মানুষের তো কোনো অস্তিত্ব বলতে জিনিস নেই, তাই না? মানুষ মরে গেলে লাশটা ফেলে দিতে হবে। কিন্তু দেখো একটা বাসনেরও অস্তিত্বর দাম আছে। কেন বলছি? কারণ বাসন দেখো ট্যাপা টুপি ভাঙাচোরা হয়ে গেলে অদল বদল করা যায়, আর মানুষের দেহ পুড়িয়ে শেষ হয়ে যায়। তারপরে দেখো পাড়াতে কাকুটার কাছে মাছ নিয়ে নিলাম, কিছু বাড়তি জ্ঞান দিয়ে দিলাম, আর কি কাকুটা জানো তো খুব ভালো মাছ দেয়, যে কোনো মাছই ওনার কাছে নিলে পরে খুব টেস্টি হয়। তো যাই হোক, আজকেও আবার ওনার কাছে মাছ নিয়ে নিয়েছি। তো সৌভাগ্য হলো আজকে আমার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা, তাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওখানে আমার ছেলে দেখো দাঁড়িয়ে আছে, এমন হ্যাংলা কি বলবো, মাছ খেতে এত ভালোবাসে না, মাছ দেখলে পরেই হলো মাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না মাছ নেওয়া হবে নড়বেই না। মাছ নেওয়া হবে তারপরে কিন্তু নড়বে। মাছ যতটা না খেতে ভালোবাসে ততটা দেখতে ভালোবাসে ও, দেখেছি। তাই এমন যে এক গাদা খায় তা না, এক পিস করে দু পিস খাবে না, আর ভাজতে দেখলে একটু চাই, এটাই বায়না করে। তাই কিন্তু খাওয়ার সময়তে ভাতের সঙ্গে দিলে পরে ঠিক সেরকম খায় না, একটু যদি কাঁটা লেগে যায় আর খাবে না। নিখুঁতভাবে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, বুঝতেই পারছো মাছ জিনিস কাঁটা, একটু ভয় ভয় করে খাওয়াতে হয়, যদিও বা গলায় আটকে যায়। এগুলো কিন্তু জিওল মাছ হলে সেটা সমস্যা হয় না, কারণ জিওল মাছে বেশি কাঁটা নেই, ওই কাঁটা একটাই। তো যাই হোক দেখো এখন সেদ্ধ ভাতটা হয়ে গেছে, ওটাই হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। আর এখানে যে পর্দাটা লাগিয়েছি, যে লাল পর্দাটা ছিল সেটা চেঞ্জ করে এই জানালার পরে লাগিয়েছি। এই যে এটা মোটা তো ভাঁজ করে লাগিয়েছি যাতে আলোটা না আসে। তো
বুঝতেই পারছো, ফার্স্টেই বললাম মহিলাদেরকে একটু বুদ্ধি, যদি সংসারে একটু একটু না খাটতে হয় তাহলে কিন্তু ঠিকঠাক কাজ হয় না। তো যাই হোক, আমি যেহেতু একটু অদল বদল করেছি, ওই জায়গাটায় ওই চাদর ছেঁড়া দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড যন্ত্রপাতি তুলে আর আমার পর্দাটাকে খুঁজে লাগিয়ে কোথায় ছিঁড়েছে। তো ছিঁড়া চাদর ছিঁড়লে ছিঁড়ুকা, পাক দিয়ে ফেলে দেবো, আবার দরকার হলে নেক্সট আরেকটা ছিঁড়া চাদর লাগিয়ে দেবো। ওইখানে আর ভালো লাগাচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড ছিঁড়ে ফেলবে। ওর যা যন্ত্র আর ও যা দস্যু, কি আর বলবো। তো যাই হোক, আমার ছেলে এক দস্যু, তার বাবা হলো আর এক দস্যু। আর এই দেখো, এখানে মাছ নিলাম, ধুলাম, পরিষ্কার করলাম, লবণ মাখিয়ে এখন ভাজতে চলে এসেছি। আর এই যে মাছগুলো ভেজে এখন ঝোলের অপেক্ষায় থাকবো, মানে মাছ ভাজা বসিয়ে দিয়ে এখন খেয়ে নেবো। আমার তো খাওয়া হয়নি সকালে, আর জানো তো 7:30 8টা বাজলে এত খিদে পায় গো, যেহেতু তাড়াতাড়ি ডিনারটা করে নিই না 7টার মধ্যে, সেই জন্য খিদেটা তাড়াতাড়ি পেয়ে যাই। যাই হোক, খিদে পেয়ে যায় যখন ওই জলটা খাই, তো ওই কাপে করে, তারপরে আবার 500 জল খাই, তারপরে আবার খেজুর খাই 4খানা, তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসি। কিন্তু সেগুলো শেয়ার করতে পারি না। 3-4 বার যদি নিজেরই খাওয়ার ব্রেকফাস্ট শেয়ার করি, তাহলে ব্রেকফাস্টেরই ভিডিও হয়ে যাবে। আর আমার কথা শুনে যদি তোমাদের মনে হয় আমার ডায়েটিং ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি কী কী খাই, তোমরা কমেন্টে জানতে চাইলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি জানি, যদিও বা তোমরা আমাকে কমেন্ট করে জানবে না, এইটুকু আত্মবিশ্বাস আমার আছে। আমি জানি আমার যে খারাপ কন্টেন্ট, খারাপ ভিডিও যারা করে তারা ভাইরাল হয়, কিন্তু আমি ভিডিও হতে ভাইরাল হয় না। কেন জানো? বলে না, তেলা মাথায় তেল ঢালে, রুক্ষা মাথায় তেল ঢালে না। ঠিক ইউটিউবারেরও ঠিক দশা এটাই। ইউটিউবারের আমার কন্টেন্ট ভালো লাগে না, মনে হয় খালি আমার মধ্যে কোনো জোশ নেই, কন্টেন্ট নেই, কিন্তু বাকিদের মনে হয়। দেখো, যারা বড় কন্টেন্ট আছে, বড় ব্লগার আছে, তারা কিন্তু দেখো দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে এখন কিন্তু সেরকম ভালো ব্লগ কিন্তু করে না। যথা মাথা পাঠিয়ে দেয়, দেখিয়ে দেয়, হয়ে যায়, 2-একটা কাজ দেখায়, বকবক দেখিয়ে সেরে যায়। তোমাদের ওই বকবকগুলোই ভালো লাগে, কিন্তু আমরা যে এত কাজকর্ম দেখাই, এত কিছু শেয়ার করি, সেগুলো তোমাদের ভালো লাগে না। সবার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেই হয়। আজ থেকে 1-1.5 বছর আগে থেকে বন্ধুরা আমি এই ইউটিউবের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমার কি কোনো কাজে লেগেছে? লাগেনি। তো ভাবে এই কথাগুলো বলবো, কিন্তু তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ারই করা হয় না। তো আজকে ভাবলাম শেয়ার করি। নিশ্চয়ই ইউটিউবারেরও ইচ্ছা যে আমি মানে এই কন্টেন্টে না দাঁড়াতে পারি, এবং ভগবানেরও ইচ্ছা যে আমি যাতে সাকসেস না পাই। এতেও নিশ্চয়ই ভগবানের মঙ্গলে, শুনেছি ভগবান নাকি যা করে মঙ্গলের জন্য করে। তো আমার জন্য নিশ্চয়ই এই মঙ্গলটাই ভগবান রেখেছে, যে আমার পয়সা হলে যদি আমার অহংকার হয়, এমনিতে অহংকার, সেই জন্যই হয়তো আমাকে ভগবান ইউটিউবের সঙ্গে জড়িত হতে দিচ্ছে না বা দাঁড়াতে দিচ্ছে না। তো যাই হোক, কী করে বলবো ভগবানের কী ইচ্ছা? ভগবানের মানে আমার মনের কথা জানতে পারবে, আমি তো আর ভগবানের মনের কথা জানতে পারবো না। তো যাই হোক, দেখো অনেক কিছু বকবক করে ফেললাম, মানে মাথার মধ্যে আসলো তাই বলে ফেললাম। তারপরে দেখো এখন মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। মা সবাই দেখে নিল, পোকাটা এসছে, তাড়াতাড়ি উঠ। আর ছেলেকে একটু উজুম বাজুম দিয়ে ঘরে টিভি দেখতে পাঠালাম। মানে ওর দিদি বলেছিল যে ওকে টিভি দেখা নেবে না, তাই ওরকম পড়ে কান্না করছিল। তো যাই হোক, ওকে বুঝিয়ে বাজিয়ে টিভি দেখতে রাজি করালাম। তারপরে এই যে আমি এখন বাকি রান্নাটা নামিয়ে নিচ্ছি, মানে ভিন্ডি ভাজাটা, যেটা বসিয়ে দিয়েই তো করছিলাম। তো যাই হোক, এখন নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পরে দেখো বাকি রান্নাটা করে নেবো। ওই যে সে দুধ কালকেট ছিল, সেটা না কেটে গেছিলো, তো ভাবলাম এইটুকু ছানা হয়েছে তো কী হয়েছে, এটা দিয়ে তরকারি করে নিই। আর আমার মেয়ে পনির খেতে একটু বেশি ভালোবাসে, তো সেই জন্য করে রাখলাম। আর এটা যেন তো দিনের জন্য করে নিব, দিনের জন্য মাছের ঝোল, ভিন্ডি ভাজা ইনাফ আমাদের ক্ষেত্রে। তো আর গরমে একদম মাছ খাচ্ছি, তাতে আবার আরও তরকারি তেল মশলা বেশি হয়ে যাবে, তো সেই জন্য ওটা রাত্রের জন্য পুরোটা সরিয়ে রাখলে পরে এবার রাত্রেও আমাকে এই গরমের মধ্যে রান্না করতে হবে না, জাস্ট রুটি করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, নিজের জন্য এইটুকু বুদ্ধি খাটিয়ে বরাদ্দ করাই উচিত, তাই না? প্রত্যেকটা গৃহিণীরা যদি এরকম করে তাহলে কিন্তু তাদেরই সুবিধা। যেমন আমার সুবিধা, রাত্রিবেলায় তরকারিটা করতে হচ্ছে না, তরকারিটা করে মানে করার প্রয়োজন নেই, রুটি করে নিল বা ভাত করে নিল, তাহলে কিন্তু হয়ে গেল। তো যাই হোক, এখন বিছানাটা তুলে নিলাম। আর বিছানা তোলার পরে যে পনিরের তরকারিটা আর শেয়ার করলাম না, সেটা নামিয়ে নিলাম। আর দেখছো জলের হাঁড়ির ওপরে বাটি বসিয়েছি, কারণ
গরমকাল আর যা গরম পড়ছে তরকারি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্যেই ওইভাবে বসিয়ে রাখলাম যাতে তরকারিটা নষ্ট না হয়। আর তারপরে এই যে ছেলেকে দিয়ে দিলাম ভাত, আর মেয়ে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এলো, বললো খিচুড়ি খাবে, তো সেই জন্য আমি আর না করলাম না, বললাম খেয়ে নে, গরমকাল রেখে দিলে আবার যদি নষ্ট হয়ে যায় আচ্ছা খেয়ে নিচ্ছে ভালো, তো নষ্ট বিষ্ট হচ্ছে না। তারপরে বন্ধুরা আর আমি ভিডিও কিছু শ্যুট করিনি। তাহলে চলো ফাইনালি প্রতিদিনের কথাগুলো আবারও বলছি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।